হ্যালো গাইস, আমি আজাদ শেখ। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে। আর কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, বলতে গেলে একদম ফাঁকা বললেই চলে, কারণ এখন চলছে লকডাউন এবং করোনার সময়। এই মুহূর্তে অনেক ট্রাভেলসই কিন্তু বন্ধ রয়েছে, এরোপ্লেনও খুব কম আকাশে উড়ছে। অর্থাৎ বলতে গেলে প্যান্ডামিক সিচুয়েশানে খুব জরুরি তলব ছাড়া কিন্তু এরোপ্লেনে যাওয়াও নিষিদ্ধ। আর আমরা সেই খুব জরুরি কাজের জন্যই আজকে যাচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হায়দ্রাবাদে। আমাদের সঙ্গে আরও বেশ কিছু সাথী রয়েছে। আমি ইতিমধ্যেই ঢুকে পড়লাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইনসাইডে। ভেতরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আজকে আমাদের ফ্লাইট রয়েছে ইন্ডিগোতে। ইন্ডিগো ফ্লাইটে আমরা যাব। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি এবং আমাদের সঙ্গে আমাদের একজন সাথীকে পেয়ে গেছি। আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি এবং আমাদের এই করোনার টাইমে কী কী প্রোটোকল রয়েছে সেগুলোও আপনাদের সামনে তুলে ধরবো। অনেক কিছুই মেনটেন করে যেতে হবে আজকে এই ফ্লাইট জার্নিতে যেতে গেলেই প্রথমে আমরা একটু এগিয়ে গেলে দেখি কি কি এই প্রোটোকল রয়েছে আজকের সিস্টেমে। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। ভেতরে এসেই সর্বপ্রথম আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের যেন মুখের এবং নাকের শ্বাসটা অন্যের মুখে এবং নাকে না লাগে তার জন্যই দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু একটা হেলমেট গার্ড দিয়ে দিয়েছে এবং মাস্ক জরুরি, মাস্কটাও কিন্তু দিয়ে দিয়েছে। তাই নিয়ে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগোচ্ছি এবং এটা কিন্তু প্রত্যেককেই এই করোনা সিজনে প্রত্যেকটা এয়ারলাইন্সেই কিন্তু এই সিস্টেমটা চালু করেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেককেই একটা করে হেলমেট দিয়ে দিয়েছে, যাতে কারো মুখের শ্বাস বা প্রশ্বাস কারো মুখে গিয়ে না লাগে। করোনাটা যেন অবশ্যই রোধ করা যায়, সেই জন্যই কিন্তু এই সিস্টেমটা চালু করা হয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাব। সামনে গিয়েই আমরা দেখতে পাচ্ছি একটা লাইন, আমাদের গেট নাম্বার 23। এই গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে আরও ভেতরে। আমরা এখান থেকে মোটামুটি ফার্স্ট যে ধাপ, সেই ধাপ কমপ্লিট করে আমরা যে টিকিট, সেই টিকিট নিয়ে আমরা ভেতরে এন্ট্রি করলাম। ভেতরে এন্ট্রি করতে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা কোড দিয়ে দেওয়া হয়েছে, যাতে কারো বডির সঙ্গে কারো বডিতে টাচ না করে এবং কোনো রকমভাবে শ্বাস প্রশ্বাসে গিয়ে যেন কাউকে ইফেক্ট না করে করোনায়। সেই জন্যই এই সিস্টেমটা চালু করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা করে আমাদেরকে সাদা মাস্কের যে কাপড়, সেই কাপড়ের কোড দিয়ে দেওয়া হয়েছে। সেই কোডগুলা কিন্তু অনেককেই দেওয়া হচ্ছে, প্রত্যেককে দেওয়া হচ্ছে না। এটা যারা মিডিল সিটে বসবে একমাত্র তাদেরকে দেওয়া হচ্ছে, মানে একজনের সংস্পর্শে আর একজন এসে যেন কোনো রকমভাবেই করোনাটা না ছড়ায়, তার জন্যই এই ব্যবস্থাটা চালু করা হয়েছিল এই লকডাউন সিস্টেমে। তা আমরা আমার যে ড্রেস কোম্পানি থেকে দেওয়া হলো সেটা পরে নিলাম। এটা ইন্ডিগো কোম্পানি থেকেই কিন্তু দিয়েছে। ইন্ডিগো কোম্পানির একটা মাস্ক, একটা কোট এবং দেখতে পাচ্ছেন একটা হেলমেট গার্ড আমরা পেয়ে গেছি। সেটা নিয়ে আস্তে আস্তে আবার আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। আমাদের ড্রেস কমপ্লিট এবং আমরা একদম দেখতে পাচ্ছেন লাস্ট পয়েন্টে প্লেনে ওঠার জন্য আমরা টিকিট চেকিং করে ভেতরে ঢোকার জন্য দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়েছি এবং পাশ থেকেই দেখা যাচ্ছে প্রত্যেকটা প্লেন। আমরা যে প্লেনটায় যাব সেটাও দেখা যাচ্ছে কাচের এপার থেকে। আমরা ভিতরে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন ভেতরে প্রবেশ করে কত বড় একটা লম্বা প্লেন। এই প্লেনে দেখতে পাচ্ছেন প্রত্যেকে তার আপন আপন সিট নিয়েছে এবং প্রত্যেকে আপন আপন সিটে বসে গেছে। আমরাও আমাদের সিটটা একটু দেখে নেব কত নম্বর সিট পড়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের সিটটা কিন্তু দখল করে নেব। আমি আমার কাঙ্ক্ষিত সিটে বসে গেছি এবং দেখতে পাচ্ছেন করোনার কারণে অনেক সিট কিন্তু মিডিলে গ্যাপ রাখা হয়েছে এবং মিডিলে গ্যাপ রেখেই এই সিটগুলো সাজানো হয়েছে যেন কেউ কোনো রকমভাবে কোনো করোনায় আক্রান্ত না হয়। এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঠান্ডা ছাড়া হয়েছে ভেতরে, অর্থাৎ এসির যে হাওয়া সেটা ছাড়া হয়েছে, সঙ্গে অক্সিজেনও কিন্তু প্রচুর পরিমাণে প্লেনের মধ্যে ছাড়া হয়েছে। আমরা প্লেনের ভেতরে এখন আছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন টেক অফ করবে এখান থেকে এবং আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা কিন্তু চলে যাব। দেখতে পাচ্ছেন প্লেনের ভেতর থেকে বাইরের দৃশ্য, অনেক প্লেন কিন্তু এখন দাঁড়িয়ে আছে। করোনা সিজনের কারণে প্রচুর প্লেন এখন কিন্তু চলছে না, সেই অনেক প্লেনগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। কিছু কিছু প্লেন তার সার্ভিস প্রোভাইড করছে এবং অনেক প্লেনই কিন্তু
এই এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন ভেতর থেকে এখন বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটা টেক অফ করবে এবং আমরা আকাশপথ দিয়ে পাড়ি দেব আমাদের গন্তব্যস্থলে। দীর্ঘ আধা ঘন্টা প্রতীক্ষার পরে আমাদের প্লেনটা ইতিমধ্যেই ছেড়েছে এবং খুব স্লোলি সামনের দিকে এগিয়ে চলেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের প্লেনটা তার রান ধরে নেবে, হাই স্পিড রান ধরে নেবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্লেনের হাই স্পিড রান ধরে নিয়েছে এবং কয়েক মিনিটের বা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের প্লেনটা আকাশপথে পাড়ি দেবে। দীর্ঘ কয়েক ঘন্টা পর আমাদের প্লেন এখানে ল্যান্ড করেছে এবং আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন আমরা আমাদের গন্তব্যস্থলে থেকে এখানে আমাদের দেখতে পাচ্ছেন কনভেয়ার বেল্টে আমাদের যে লাগেজ, সে লাগেজ ঘোরাঘুরি করছে। আমরা আমাদের লাগেজগুলো এখান থেকে সংগ্রহ করব এবং আমরা এই প্লেন জার্নি কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে আমরা এক্সিট করব এবং আমাদের গন্তব্যস্থলে আমরা যাব। দেখতে পাচ্ছেন কনভেয়ার বেল্টগুলো কত সুন্দর ঘুরছে এবং কনভেয়ার বেল্ট থেকে আমাদের লাগেজ আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।